মুর্শিদাবাদের ফারাক্কায় টাকা নিয়ে গন্ডগোলের জের বাবাকে গুলি করল ছেলে, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মেয়েও। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি বাবা ও মেয়ে। ঘটনার পর অভিযুক্ত ছেলে আখতারুল শেখ পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 4 বছরের ভাইকে খুন, 16 বছরের দাদার দেহ পুঁতে ফেললো তোরসার চড়ে। হারহিম করা এই ঘটনা কোচবিহারের কোতোয়ালি। কিন্তু কেন খুন করা হলো তুষারকে? বাবার দাবি, বৃহস্পতিবার সকালে মেজ ছেলেকে বকাবকি করেন তিনি। সেই রাগ থেকেই কি ভাইকে খুন? উত্তর খুঁজছে কোচবিহারের কোতোয়ালি। মাত্র 15 মিনিট নিখুঁত অপারেশন। ডানলপের ব্যস্ত এলাকায় দিনে দুপুরে প্রায় 100 কোটি সোনার গয়না লুট। মন্নাপুরম ফিনান্স সংস্থার শাখায় ঢুকে পড়ে 4 সশস্ত্র ডাকাত। হেলমেটে মুখ ঢাকা, হাতে বন্দুক। কর্মীদের থেকে চাবি কেড়ে নিয়ে প্রায় 30 কেজি সোনার গয়না নিয়ে চম্পট। কালি লেপা হয় সিসিটিভিতেও। তদন্তে সিআইডি। রোজভ্যালি থেকে তাপসের ব্যাংক অ্যাকাউন্টে বহু কোটির লেনদেন। ভাউচার সই করে নগদও নিয়েছেন তৃণমূল সাংসদ। নিষ্ক্রিয় ডিরেক্টরের অ্যাকাউন্টে এত টাকা কেন? সিবিআই প্রশ্নে নিরুত্তর তাপস। তাপসের প্রভাবেই নদিয়ায় রমরমা রোজভ্যালির। তদন্তে নিশ্চিত গোয়েন্দারা। জোরালো তৃণমূল জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের নামও। 24 ঘন্টায় অভিযোগ অস্বীকার গৌরীর। তাপস পালের গ্রেপ্তারিতে মোদির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমান অ্যাটাকিং বিজেপিদের। তবে সিপিএম কংগ্রেসের দাবি সবটাই লোক দেখানো। ফের দিদি মোদি আতাদের অভিযোগ তুলে সরব হয়েছে তারা। যাদবকুলে মুষল পর্ব। শেষ পর্যন্ত ছেলে অখিলেশকে বেরি করে দিলেন মুলায়ম। উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম দল ঠিক করবে বলে জানান তিনি। তবে শোনা যাচ্ছে মুলায়মই ফের বসতে পারেন কুর্সিতে। এদিকে বহিষ্কারের পর নতুন দল গড়ার সম্ভাবনা অখিলেশের। ফলে ভাঙনের মুখে সমাজবাদী পার্টি। ঝাড়খণ্ডের রাজমহল খনি দুর্ঘটনার কারণ খুঁজতে গড়া হলো তদন্ত কমিটি। ডিরেক্টর জেনারেল অফ মাইন সেফটির নেতৃত্বে কমিটি গঠন। উদ্ধার 11টি দেহ। আরও শ্রমিকের দেহ চাপা রয়েছে বলে আশঙ্কা। বৃহস্পতিবার গোড্ডা জেলার লালমান্ডিয়ার রাজমহল কয়লা খনিতে ধস নেমে মারা যান বহু শ্রমিক। ক্যাশলেসের পথে আরও এক ধাপ। নতুন বছরে আধার নিয়ন্ত্রিত নতুন অ্যাপ ভীম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। অনেক সহজে অনলাইনে টাকা লেনদেনের ব্যবস্থা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নির্বাচিত করল ক্রীড়া মন্ত্রক। সম্প্রতি সুরেশ কলমাডি ও অভয় চৌতালাকে সাম্মানিক সভাপতির পদ দেয় আইওএ। সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। হস্তক্ষেপ করে ক্রীড়া মন্ত্রক। জবাবদিহি চাওয়া হয় আইওএ এর কাছে। শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়া